দেখুন, অনার্স প্রথম বর্ষে চান্স পেয়েও কিন্তু প্রতি বছর হাজার হাজার স্টুডেন্টের ভর্তি অটোমেটিক বাতিল হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন, টাকা তো জমা দিলাম, কাগজও তো দিলাম, তাহলে তো ভর্তি কনফার্ম। আসলেই কি তাই? আজকের ভিডিওতে ভর্তি কনফার্ম করার এমন 3টা লাস্ট স্টেপ দেখাবো, যার মধ্যে 3 নম্বর স্টেপটি মিস করলে কিন্তু আপনার পুরো 1 বছরের স্বপ্ন নিমেষেই শেষ হয়ে যেতে পারে। তো স্টেপ নাম্বার 1 হচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্মটি কোনো ধরনের ভুল ছাড়াই অনলাইনে পূরণ করে সেটার প্রিন্ট বের করা। আর স্টেপ নাম্বার 2 হলো নির্ধারিত ফি এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিজ নিজ কলেজে গিয়ে সশরীরে জমা দিয়ে আসা। এই 2টা কাজ হয়তো আপনি অলরেডি করে ফেলেছেন, তবে এখানে কিন্তু শেষ নয়। আসল খেলাটা মূলত শুরু হবে 3 নম্বর স্টেপে গিয়ে। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ নাম্বার 3-এ, মানে অ্যাপ্রুভাল চেক। আপনার কাগজ আর টাকা কলেজ আসলেই গ্রহণ করেছে কিনা সেটা কিন্তু আপনাকেই অনলাইনে চেক করতে হবে। এর জন্য সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেন্ট লগইনে আপনার রোল আর পিন দিয়ে একটু লগইন করে ফেলুন। এরপর যদি স্ট্যাটাসে দেখেন লেখা আছে পেন্ডিং, তাহলে সাবধান, এর মানে হলো কলেজ আপনার ভর্তি কিন্তু এখনো কনফার্ম করেনি। আর যদি দেখেন লেখা আছে অ্যাপ্রুভড, বাস, তাহলে নিশ্চিন্ত থাকুন, আপনার ভর্তি 100% সাকসেসফুল। এখন যাদের স্ট্যাটাস এখনো পেন্ডিং দেখাচ্ছে তারা কিন্তু একদম প্যানিক করবেন না, বরং নোটিশের শেষ দিন পর্যন্ত একটু অপেক্ষা করুন। তারপরে যদি অ্যাপ্রুভ না হয় তবে দ্রুত কলেজে যোগাযোগ করবেন। তো আপনার বর্তমান স্ট্যাটাস আসলে কি, পেন্ডিং নাকি অ্যাপ্রুভড? এখনই নিচে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, অনার্সের এমন সব ইম্পর্টেন্ট আপডেট মিস না করতে অ্যাডমিশন টক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।